ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে আমি যেটা শেয়ার করব, তো আজকে আমি পনির করব। তো পনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, বুঝতেই পারছো। তো চলো দেরি না করে ঝটপট দেখতে। সেখানে যা যা লাগবে এখানে আমি সমস্ত রেডি করে রেখেছি। এখানে কড়া গরম হয়ে গেছে। তো এবার এগুলো আমি একে একে পনির আলুটা ফ্রাই করে নেবো। এখানে যে মশলা রেখেছি আমি যা যা, এগুলো আমি বেটে নেবো। আমি আলুর মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি। তো এবার আমি এগুলো কড়াইতে দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো সব দিয়ে দেবো। এবার আলুটাকে নেড়ে চেড়ে এভাবে ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হতে হতে আমি ততক্ষণে মশলাটা বেটে নিয়ে আসি। যা যা রেখেছি মশলা সেগুলো বেটে নিয়ে আসি। গাইস, আমার এখানে মশলা বাটা হয়ে গেছে, তো দেখে নাও। গাইস, এদিকে দেখো আমার আলুটা হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। তো এটা এবার আমি নামিয়ে নেব। তো এভাবে আমি আলুটাকে সব পুরোটা নামিয়ে নেব। এবারে আলুটা নামানো হয়ে গেলে এবারে আমি পনিরের মধ্যে এখানে আমি নুন আর হলুদ দিয়ে নিলাম। তো এটা এভাবে হালকা করে মাখিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে একে একে আমি পনিরগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে ভালো করে হালকা করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। গাইস দেখো, এখানে আমার হালকা করে পনিরগুলোকে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে পনিরগুলো সব নামিয়ে নেব। তো আমি পনিরগুলো এর মধ্যে সব নামিয়ে নেব। পনিরগুলো আমি এভাবে সব এই বাটিটার মধ্যে নামিয়ে নেব। এবার আমি পনিরগুলোকে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো। পনিরটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম। এবারে আমি তেলটা গরম হলে কড়াইয়ের মধ্যে এই গোটা গরম মশলাগুলোকে দিয়ে দেবো। এখানে জিরে আর এখানে গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার তেলে এই গোটা মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এটা ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার আমি এটা হালকা করে ফ্রাই করে নেব। গাইস দেখো, এখানে আমার হালকা করে পেঁয়াজগুলোকে ফ্রাই করা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে টমেটো কেটে রেখেছিলাম, টমেটো কুচি। তো সেটা এখন এর মধ্যে আমি দিয়ে দেব। টমেটো কুচিটাকে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। তো টমেটোটা যাতে ভালো করে গলে তার জন্য এখানে আমি নুন দিয়ে নেব। তো তোমরা এখানে পরিমাণ মতন নুন দিয়ে নেবে। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে টমেটোটা গলে গেছে। তো এবারে আমি এখানে যে বেটে রেখেছিলাম মশলাটা, তো সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। পোস্ত, কাজু বাদাম আর হচ্ছে টমেটো, আদা, রসুন যেটা আমি মশলা রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে যা যা দিতে হবে সেটা হলো হলুদ গুঁড়ো দেবো যতটা লাগবে, আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, আর নুন তো আগেই দিয়ে নিয়েছিলাম। তো এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমার ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব যে আলুটাকে ফ্রাই করে রেখেছিলাম
সেই আলুগুলো এখানে আমি সব দিয়ে নেব। দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবারে আমি জল অ্যাড করে দেবো। তো যেহেতু আলুটা সিদ্ধ হবে একটু বেশি করে জল দিয়ে নিচ্ছি। এটা ফুটছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। মধ্যে চিনি দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হলে আর ঝোলটা একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। তো তোমাদেরকে যেটা বলার সেটা হলো, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটি ফলো করে দেবে। আর এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়েছি, আর লাস্টে আমি এখানে গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গাইস এবারে আমি নামিয়ে নেব, আমার রান্না করা হয়ে গেছে। তো এখানে যেহেতু আমি একটু ঝোল রাখবো ওর জন্য তোমরা চাইলে ঝোল রেখেছি, তো তোমরা চাইলে এখানে ঝোলটা একটু শুকিয়ে নিতে পারো। গাইস এখানে আমার পনির আলুর ঝোল রেডি। এখনকার মতো এই পর্যন্ত, চলো টাটা বাই বাই।